হ্যালো এভরিওয়ান, আমি নেহা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শুভ পয়লা বৈশাখ। তো আজ পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা আমার চ্যানেলের পক্ষ থেকে। তো কেমন আছো বলো? আশা রাখি এই গরমে সকলের যত্ন নিও, ঠান্ডা করো শরীর, আর রোদ থেকে একটু বেঁচে থেকো। যারা রাস্তায় আউটডোরে কাজ করো ঘুরে ঘুরে, তাদের জন্য একটু ছাতা ব্যবহার করবে, একটু জল ক্যারি করবে, এগুলোই বলা। আজ আমরা আমার ছোট্ট ফ্যামিলি, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু রাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। প্রথম বছর একটু ভালোভাবেই কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে এলাম। তো পূর্ণা গিয়ে প্রথম রাম ঠাকুর দেখা, খুবই এনজয় করছিল ও। সমস্ত ভগবানের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভয় দেখাচ্ছিল প্লাস হাসছিল। তো ওই দিকেই ও দেখতে ব্যস্ত, তাই ওকে আর বিরক্ত করিনি। তো একে একে পুজো দিতে আসছিল, আমরা ভিডিও করার চক্করে পড়ে আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু তারপরে নিজের থেকে আমরা বসে মেয়ের মাথায় ঘর থেকে একটু ফুল দেয়া করালাম, প্রভুকে পুজো দিলাম। দিয়ে রামদেবকে স্মরণ না করে হনুমানজির কাছে কি করে আসি? তো রামজিকে স্মরণ করে, সীতামাকে স্মরণ করে তারপরে আমরা এলাম হনুমানজির কাছে ওনার চরণে পুজো দিতে। জানো তো, আমার মেয়ে যখন হয় মানে ওটিতে, তখন নাকি আমি হনুমানজিরই ব্রত কথা পাঠ করছিলাম, হনুমান চালিসা পাঠ করছিলাম। তো সেই থেকেই আমার একটা ওনার উপর আলাদা শ্রদ্ধা জ্ঞাপন হয়ে গেছে। তো যেখানে কিছু করা হয় না কেন, মেয়ের আগেই আমার হনুমানজির কথাই মনে পড়ে। তো যাই হোক, আমরা খুব ভালো করে পুজো দিলাম, অনেকটাই ভিড় ছিল, তারই মধ্যে সুন্দর করে পুজো দিয়ে মেয়েকে ভগবানের আশীর্বাদ নিয়ে, মেয়েকেও একটু শিক্ষা, প্রত্যেকটা মন্দিরে ওকে ঘোরানোর একটাই কারণ, ও অনেক ছোট থেকেই সমানেই যেখানে ঘুরছে ও মন্দিরই ঘুরছে। তো সনাতন ধর্মের অবশ্যই জয় হোক, আর আমার মেয়ে ভক্তি শ্রদ্ধা সব কিছু নিয়ে বড় হোক, এটা আমার অনেক আশা ইচ্ছে। একজন ভালো মানুষ আমি ওকে তৈরি করতে পারি। জানি না পড়াশোনায় কতটা ভালো হবে না হবে। তো রামতলায় গেছি, একটু মেলা ঘুরলাম, সমস্তটা দেখলাম। দেখার পরে কিছুই সেরকম কেনা সম্ভব হয়নি, কারণ বাচ্চাটাকে নিয়ে একটু চিৎকার করছিল। তো আমি মেলাটা একটু ঘুরলাম। ওর পাপা ওকে এই যেখানে স্থাপন করা হয়েছে পার্মানেন্ট থাকে, রাম ঠাকুর, সীতা, শিব ঠাকুর, বজরংবলী, কালী ঠাকুর সবাই আছেন এখানে, সারা বছরই থাকে। আর আগস্ট মাসের 15 তারিখে তো বড় রাম ঠাকুর দেখলে ওটা বিসর্জন হয়ে যায়। তো আসার পরে সাবিত্রী সত্যবানের কাছে এলাম, একটু সিঁদুর ছুঁয়ে গেলাম। এখানে নানাবিধ রকমের সিঁদুর চুবড়ি দিয়ে পুজো দিতে পারো। এই যে ইনি দিচ্ছেন, এটা 40 টাকার একটা ডালা। শাঁখা হাতে পরাবে তার একটা মন্ত্র, পায়ে আলতা পরাবে তার একটা মন্ত্র। বাচ্চা, স্বামী, সন্তান এদের নিয়েই এই সাবিত্রী সত্যবান, এরকমই ভগবানের কাছে প্রে করি যেন আমরাও থাকি, আমিও থাকি। তো এই ছিল আজকের সম্পূর্ণ ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। অনেক পরিবার আমার বেড়েছে, কিন্তু সেইভাবে আমি কি বলবো, ভালোবাসা পাচ্ছি না হয়তো। হ্যাঁ, পরিবারে আছো এতটাই, বাট কথোপকথনটা খুবই কমে গেছে। প্লিজ যদি কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আমার কিছু জানার বিষয় তোমাদের থেকে, কেমন ভিডিও দেখতে চাইছো, আমি সেরকম এন্টারটেইনিং ভিডিও করতে চাই। তো এন্টারটেইনিং ভিডিও করার জন্য তোমাদের কথোপকথনের প্রয়োজন। তো পুরো মন্দির তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। আর রামতলায় এসে চীনাবাদাম খাবো না, এটা হতেই পারে না। তার সাথে কুন্দ ফুলের গাছ দেখলাম, আমার খুব পছন্দের ফুল। এখানে খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিল, ভালো ভালো গাছ। তো ওখান থেকে ফিরে ফুচকা খেলাম, খেয়ে সোজা টোটোয় উঠলাম, আর একদম ঝড়কে নিয়ে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফেরার পথে ঝড়টা আরও তুমুল এলো, বৃষ্টি এলো, খুব মজা করে কাটালাম। জাস্ট খুব ভালো থেকো, কালবৈশাখীর শুভেচ্ছা রইল। এবছরে কালবৈশাখী আরও ভয়ঙ্করভাবে আসুক, কারোর ক্ষতি না করে, এটাই কাম্য। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। সো আজকের মতো আসি, টাটা। খুব ভালো থেকো, গরমে নিজেদের খেয়াল রেখো।